আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রাকৃতিক নৈসর্গিক একটি জায়গা, নাম উধুনিয়া। এই উধুনিয়ায় বর্ষাকালে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এবং প্রকৃতি প্রেমী মানুষ ভিড় করে। উধুনিয়াকে মিনি কক্সবাজার বলা হয়ে থাকে। আসলে পানি এবং প্রকৃতি যেখানে মিলিত হয়ে সুন্দর দৃষ্টিনন্দন একটা পরিবেশ সৃষ্টি করেছে, তাকেই অনেক সময় মিনি কক্সবাজার বলা হয়। এরকম মিনি কক্সবাজার বাংলাদেশে প্রচুর রয়েছে। এই উধুনিয়াতে যাওয়ার শুরুতেই জলডাঙ্গা কফি হাউস সামনে পড়ে, অনেক আকর্ষণীয় একটি কফি হাউস। আমরা চলেছি বাইক নিয়ে, আমি, রাজ্য এবং রাজ্যর মা। মাঝখানে রাস্তা, দুই ধারে পানি, মনে হচ্ছে আসলেই কক্সবাজার এরিয়াতে আছি। আর এটা আর একটা কফি হাউস, এটা হলো বিসমিল্লাহ কফি হাউস। এই এলাকাতে আজকেও কিন্তু ব্যাপক দর্শনার্থী এসেছে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আর শুক্রবারে এলে তো পা ফেলার জায়গা পাবেন না কেউ, এত ভিড় থাকে। তো আজকে আমরা এসে কিন্তু আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমরা প্রথমে জায়গাটা ঘুরে দেখলাম। এখানে পথের ধারে কিছু ভ্রাম্যমান ফাস্টফুডের দোকান রয়েছে, সেখান থেকেও অনেক সুন্দর সুন্দর এবং সুস্বাদু খাবার অনেকেই গ্রহণ করে থাকেন। এখানে 3 থেকে 4টি কফি হাউস প্লাস চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। প্রত্যেকটাই কিন্তু মোটামুটি মানসম্মত। আর এদের কারণেই কিন্তু এই জায়গাটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, কারণ এখানে সকল শ্রেণীর মানুষ, পরিবার পরিজন, স্বজন প্রিয়জন, শিশুদের নিয়ে এসে সুন্দর সময় কাটাতে পারবে। আর এখানকার যে কফি হাউস অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। আমরা 5 স্টার কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে প্রবেশ করেই দেখলাম কাঠ দিয়ে তৈরি, সম্পূর্ণ পানির উপরে ভাসমান, অনেক দৃষ্টিনন্দন একটি সৃষ্টিকর্ম এখানে তৈরি করা হয়েছে। এখানে এসেই কিন্তু মনটা ভরে যায়। আসলে এটা ছবি তোলা বা ভিডিও তৈরি করার মতোই জায়গা, এত সুন্দর দৃষ্টিনন্দন একটি চাইনিজ রেস্টুরেন্ট। আর এখানে যে চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউসগুলো রয়েছে প্রায় প্রত্যেকটাই কিন্তু একই ধরনের। ইতিমধ্যেই আমাদের রাজ্য ঘুম থেকে উঠে গেছে, রাজ্য আমার কোলে আসতে চাইছে। রাজ্যকে নিয়ে আমি একটু বের হলাম। হাঁটতে হাঁটতে রাজ্য যখন নিচে তাকিয়ে দেখলো যে নিচে পানি, তখন হাঁটা বন্ধ করে দিল। সে এখন আমার কোলে উঠতে চাচ্ছে, মানে সে ভয় পাচ্ছে। আর আপনাদের ভাবি তো এখানে এসেছেই মূলত ভিডিও বা ব্লগ তৈরি করার জন্য, এবং তার জন্যই মূলত এখানে আসা। আমার আসার প্ল্যান ছিল না। তিনি আমাকে বেশ কয়েকদিন যাবৎ বলছেন যে উধুনিয়া যাবে, উধুনিয়া যাবে, সবাই ফেসবুকে ভাইরাল করে দিচ্ছে উধুনিয়া। সে কারণেই কিন্তু আজকে এই উধুনিয়ার এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত একটি পরিবেশে আমরা চলে এসেছি। আর এই চাইনিজ রেস্টুরেন্টে পরিবার নিয়ে খাওয়ার মতো মানসম্মত খাবারও রয়েছে। সব খাবার ভালো নাও লাগতে পারে, তবে অ্যাভারেজ খাবারগুলো ভালো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, আমরা বের হচ্ছি কফি হাউস থেকে। বাইকে চড়েছি আমরা পরিবারের 3 জন, রাজ্য, আমি এবং রাজ্যর মা। এবং আমরা দেখছি নয়নে ভিরাম এই গোধূলি লগ্নের এই উধুনিয়ার সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাড়ি ফিরছি। আমাদের যেতে এখনও প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে। শাহজাদপুর থেকে এসেছি, শাহজাদপুর থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটারের দূরত্ব। সবাই ভালো থাকবেন এবং আপনারা, আশা করছি সবাই আসবেন।